গুড মর্নিং গাইজ। এখন যদিও গুড মর্নিং নেই, প্রায় 12টা বাজতে যায়। আর এখন স্নান টান করে টিফিন খেয়ে আর রেডি হয়ে গেছি। আজকের সানডে, আজকে হচ্ছে ফাদার্স ডে, মেনলি আজকের ফাদার্স ডে। তো এখন যাব কেক কিনতে ফাদার্স ডের জন্য, তাই রেডি হয়ে গেছি। আর বাড়িও যাব একটু পরে, কেননা কিছুদিন আগেই ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমাদের কিছু করা হয়নি, সেই দিন একটা খুবই বাজে খবর আমরা শুনেছিলাম। তো সেই কারণেই আর সেই দিন সব কিছু আয়োজন হয়েছিল, কিন্তু সেদিন আর সেলিব্রেট কিছু করিনি, মন ভালো একদমই ছিল না। তো মাও বললো সেদিনটা আর করবো না। তো সেই কারণেই ওই দিনটায় না করে আজকের সানডে, তো সেই কারণেই আজকের মা টুকটাক রান্না করবে, তো তাই আমরা দুপুরে ওখানে খাবো, তাই যাচ্ছি। আর এখন যাব, তার আগে এখন যাব হচ্ছে কেক কিনতে ফাদার্স ডের জন্য। আজকের মেনলি ফাদার্স ডে, তো তাই জন্য। তো বিকেলে হবে ফাদার্স ডে, আর এখন হবে মায়ের বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো সেই কারণে রেডি হয়ে গেছি। চলো তাহলে এখন কেকটা দেখি পাই কি না, কেননা মাদার্স ডেতে সব দোকান ঘুরে ঘুরে লাস্টে মানে অনেক কষ্টে কেক খুঁজে পেয়েছিলাম বিকেলবেলা। আর আজকে তাই জন্য সকাল দিকেই যাচ্ছি, দেখি পাই কিনা। তো চলো, দেখতেই পাবে, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগে। চলো, আমরা এখন মিয়াও মোড়ে চলে এসেছি। তো চলো ভেতরে যাই, দেখি। খুব গরম, চলো। বাবা বলছিলাম যে দেখছিলাম, এই যাও তুমি। বাবা লেখা, এই যে এই কেকটা নিলাম, এটা চকলেট ফ্লেভারের। হ্যাঁ, কেক নিয়ে নিয়েছি ফাইনালি, পেয়ে গেছি। আজকে প্রচুর কেক আছে, মাদার্স ডেতে একদমই পাইনি কেক, সকাল সকাল এসেছি বলে পেয়ে। কেক মোমবাতি সব নেওয়া হয়ে গেছে। চলো এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রেডি হবো, তারপর যাবো। বাড়ি এসে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। তো এলাম এরকমই, মানে কুর্তি পরে এলাম, কেননা এত গরম রোদ্দুর, তাই জন্য এখানে এসেই রেডি হলাম। কেকটা বাড়িতে রেখে দিয়ে এসেছি ফ্রিজে, আর তারপর এখানে এসে রেডি হলাম, সব কিছু নিয়ে এসেছিলাম। এবারে হচ্ছে খাওয়া দাওয়া হবে। মায়ের সব এসে পরে দেখি রান্না বান্না হয়েও গেছে। তো মাও রেডি হচ্ছে। তুমি রেডি হয়ে নাও, জামাই এখনো রেডি হয়নি। তো এত গরম লাগছে, পাখাটা একটু অফ করা যাচ্ছে না, অফ করে ভিডিও করছে, তো এত গরম হচ্ছে যে কি বলবো। এই টাইমে আরো বেশি গরম। শাড়ি পরে নিয়েছি। চলো এবারে একটু পরে দেখাবো তোমাদের কি কি রান্না হয়েছে, মানে একেবারেই দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে। আমাদের তো জানোই সব কিছু নিরামিষ, কেননা আমরা নিরামিষই খাই। তো সেই কারণেই নিরামিষ, কোনো মাছ মাংসের কোনো এখানে জামাই ষষ্ঠী মানে যে মাছ মাংস হবে তা নয়, সব কিছুই নিরামিষ। আমরা নিরামিষ মানে আমরা ভেজিটেরিয়ান, তো সেই কারণেই সব কিছু নিরামিষ করেছে মা সকাল থেকে উঠে। রান্না বান্না বেশি করতে বারণ করেছিলাম, তাও কি কি করেছে আমি নিজেও এসে দেখিনি। তো একেবারে আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। এই দেখো মা সব রেডি করছে, এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এখন দেখাচ্ছি না, জাস্ট একটু দেখিয়ে দিলাম। এখানে বাপি রেডি হয়ে গেছে, বাপির আজ জামাই ষষ্ঠী হবে। হ্যাপি ফাদার্স ডে বাপি, হ্যাপি ফাদার্স ডে। এখানে আসল জামাই রেডি হচ্ছে, মায়ের জামাই রেডি হচ্ছে, পুরো পাঞ্জাবি পরে নিয়েছে, আমি আরও ম্যাচিং করেছি। এই দেখো ম্যাচিং করেছি, ব্লু ব্লু। এই দেখো রেডি
রেডি জামাই খাওয়ার জন্য রেডি। চলো এবারে সব রেডি করা হোক, খাওয়ার দাওয়া, তারপরে খাবো। এই দেখো মা সব কিছু রেডি করে দিয়েছে টেবিলে সাজিয়ে। এবারে মাই বলে দিক কীরকম কি হয়েছে। এই কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, শাক ভাজা, ভাত, লেবু, ঘি, আর এটা চাটনি, এটা সবজি ডাল, এটা পটলের একটা কারি কাজু বাদাম দিয়ে, আর এটা পনির পোস্ত, এটা মিষ্টি, এটা দই, আম, আর এখানে আছে পাঁপড়। সব শেষে পাপড়। তো জামাই ষষ্ঠী- এদিকে বাপি বসেছে আর এদিকে ও বসেছে। এই জামাই ষষ্ঠীর দিন তো পেরিয়ে গেছে, তো আজকে জামাই ষষ্ঠীর খাওয়াটা আজকে বাকি ছিল, সেটা আজ করলাম। আর মা তো নেই, তাই মায়ের জামাইকেও আমি খাইয়ে দিচ্ছি। তাই আর আমার তো জামাই, আর মায়ের জামাইকে আমি খাইয়ে দিচ্ছি। সেটাই। মা থাকলে মা করতো, মা এমনিতেই গেলেই মায়ের প্রতিবারে জামাই ষষ্ঠী হতো, মা এত রান্না করতো। আজকে আবার ফাদার্স ডে, তাই বিকেলে কেক কাটা হবে। হ্যাঁ বাপি আজকে আর জমিয়ে খাও, জামাই ষষ্ঠী প্লাস ফাদার্স ডে। আজ এখন মায়ের কাছে রান্না খেয়ে নাও, বিকেলে আমি করব ফাদার্স ডে রান্না। এবারে গিফটের পর্ব, এটা ওর, এ নাও। এই একটা শার্ট আছে আর এটা টিমার আছে একটা। শার্টটা দেখিয়ে দাও। একটা শার্ট দিয়েছি আর এই টিমারটা কিনবো বলছিল, তা বলে আমি দিয়ে দিই, দরকারি জামাই ষষ্ঠীর। আর থাকো। ঠিক আছে, পরে করে নেব। রাখো। এবারে জামাই দেবে গিফট। প্লাস্টিকটা খুলে দাও, ওই প্লাস্টিকটা খুলে দাও। হ্যাঁ ওরমই দাও। শাড়ি আছে, কুর্তি আছে। এটা অনেক দরকার ছিল না, তাও আনন্দ করে দিচ্ছে, তা ভালো লাগছে। কুর্তিটা আমার পক্ষ থেকে। হ্যাঁ, ওটাও দিয়েছে, আর এটা জামাই। জামাই। কত করবো। এই যে, এবারে বাপির গিফট আর মায়ের গিফট। আমাকে আমার ছেলের বিবাহবার্ষিকী বলো, জামাই ষষ্ঠী বলো, ফাদার্স ডে বলো, মাদার্স ডে বলো, সব মিলিয়ে আমার বাবাকে দিয়েছে, আর এটা আমাকে দিয়েছে, ছেলে দিয়েছে। কিছুদিন আগেই মাদের অ্যানিভার্সারি ছিল, তো করা তো হয়নি, তো সেই কারণেই ভাই মা আর বাপিকে এটা কিনে দিয়েছে। এই যে মায়ের এটা শাড়ি, আর ওটা আমার বাবার আর বাপির হচ্ছে পাঞ্জাবি। এটা বাপিকে ফাদার্স ডেতে প্লাস জামাই ষষ্ঠীতে দুটো মিলিয়ে ভাই দিয়েছে, দুটো মিলিয়ে। আর এটা মেয়েকে। নাও ভিডিওটা করে দাও আমার। এখন আমার গিফটের পালা। এটা ওর জন্য শাড়ি, আমার জন্য শাড়ি, জামাই ষষ্ঠী। থ্যাংক ইউ মা। বাপি মিষ্টি খাওয়াই দিতে হ্যাপি ফাদার্স ডে বাপি। মিষ্টি জলটা নিয়ে এসো। বাপির তো শাশুড়ি নেই, তো সেই কারণেই আমি বাপিকে মিষ্টি খাইয়ে দিই। শাশুড়ি মা সবকিছু। এবারে তোমরা খাবে। অনেক কিছু করেছে মা, আর আমরা আজকে ম্যাচিং ম্যাচিং করেছি। এটা ম্যাচিং ম্যাচিং দেখেছি। জামাই ষষ্ঠীটা করার কথা ছিল, জামাই ষষ্ঠীর দিনই হতো, তো সেদিন বললামই একটা বাজে খবর ছিল, তো তাই জন্য আজকের হয়ে গেল। টুকটাক রবিবারেরও খাওয়া আর আজকের প্লাস জামাই ষষ্ঠী, ফাদার্স ডে সবকিছু একসাথে। দাঁড়া আমরা পছন্দের লেবু সব আজ তোমার পছন্দ। কলমি শাক, হ্যাঁ গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ দারুণ। পরে খুলে তো দেখবে না, খুলে তো দেখবে, তারপর তো বলবে। না পছন্দ হলে কি ফেরত? ও রিটার্ন আছে। কেমন লাগছে মায়ের রান্না? মায়ের রান্না তো ভালোই লাগে।
দারুণ। এক ঘর। এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এবারে মেয়ে ষষ্ঠী হচ্ছে। এই এবারে আমি খাবো, মা সাজিয়ে দিয়ে দিয়েছে আমাকেও। মাই ফেভারিট কলমি শাক। ফুড ব্লগ করছি, অমনিই লাগছে, যেন মনে হচ্ছে ফুড ব্লগ করছি, সব খেয়ে খেয়ে টেস্ট করে বলবো। দেখি একটু পটলটাকে, দারুণ হয়েছে, দারুণ, ব্যাপক হয়েছে। খেয়ে নি, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে ফাদার্স ডেতে। কি করছি না করছি দেখো, ওটা সারপ্রাইজই থাক, কেননা বাপি আছে তো, এখন বাপিকে সারপ্রাইজ দেবো। কি করছি না করছি এখন বলে দিলে বাপিও সব জেনে যাবে। চলো এখন খেয়ে নি, বিকেলে আবার দেখা হবে। দাদা আমার রুমে চলে এসেছি, সন্ধেও দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রান্নাবান্না করছি। এখন ফাদার্স ডে রান্নাবান্না হচ্ছে, সকালবেলা হচ্ছে জামাই ষষ্ঠী রান্নাবান্না করেছিল মা, ওটা মায়ের দায়িত্ব ছিল। আর এখন হচ্ছে ফাদার্স ডের জন্য সেলিব্রেট হবে, তো তাই জন্য মায়ের যখন করেছিলাম মাদার্স ডে সেলিব্রেশন, তখন আমি রান্না করেছিলাম। আর এখন ফাদার্স ডে, তাই জন্য ভাবলাম রাত্রিবেলা আমিই করি রান্না। তো এখন হচ্ছে এখানে সিমুই করা হবে, দেখো এই জন্য সিমুই ভেজে রাখা আছে। আর এখানে আলুর দম হবে, আলু এখন সেদ্ধ হচ্ছে, আর ওখানে ওর জন্য হচ্ছে চা। তো এই গরমে আমি চা খাবো না, এতই গরম লাগছে, বিরক্তি লাগছে। গ্লুকন-ডি খেলাম একটুখানি, আর এখনও পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিচ্ছে এইখানে। ওকে দেখাচ্ছি না, কেননা গরমে খালি গায়ে আছে, তাই জন্য। তো এখন ওকে চাটা দিয়ে নিই, তারপর রান্নাবান্না করে নিই, আর তারপরে ফ্রেশ হব, তারপরে রেডি হব। মা বাপি ওরা একটু পরে আসবে, এখন 7টা সবে বাজে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সিমুইটা বসিয়ে দিয়েছি এখানে, সেদ্ধ হচ্ছে। আর এখন হচ্ছে এটাতে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এত গরমে রান্না করা মানে কি বলবো, আর অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে পুরো স্নান করে গেছি। তো রান্না হয়ে গেছে। এই দেখো এখানে হয়েছে সিমাই, অনেকটা দুধ রেখেছিলাম, কিন্তু দেখো দুধটা পুরো বসে গেছে, একদম গ্রেভি হয়ে গেছে পুরো, অনেকটা দুধ রেখেছিলাম। যাই হোক, এটা একটু পরে ফ্রিজে রাখবো, এখন গরম আছে হালকা। আর এখানে আছে আলুর দম। আর এখানে আটাটা হচ্ছে মেখে রাখা আছে, এখনো আটা নয় ময়দা মেখে রাখা আছে, এটা দিয়ে হবে লুচি। আর এই জায়গাটায় হচ্ছে এটা লাগিয়েছি। তো বাপি জানে না যে আমরা কেক এনেছি, কেননা বাপির কাছে সারপ্রাইজই রাখলাম। বলেছিলাম কেক আনবো, কিন্তু আজকে বলে এলাম যে কেক পাইনি কোথাও, সব কেক শেষ হয়ে গেছে, মানে ভালো কেক পাইনি, ঠিকঠাক কেক। কেননা বাপি জানে যে মাদার্স ডের দিন কেক আনতে খুবই আমাদের প্রবলেম হয়েছিল, কেননা আমরা বিকেলবেলা এনেছিলাম আর কোথাও কেক খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজে খুঁজে মন জিনিসে লাস্টে কেকটা পেয়েছিলাম। তো সেই কারণেই বাপি বিশ্বাস করে নিয়েছে হয়তো আজ ফাদার্স ডে, তো সেই কারণেই কেক পাওয়া যায়নি। তো যাই হোক, বাপিকে এখনও সারপ্রাইজ রেখেছি, এই সব এনেছি, কিচ্ছু জানে না বাপি। তো বাপি আসুক, সারপ্রাইজটা এতক্ষণ ধরে মানে সাসপেন্সে রেখেছি, জানি না আসার পর কতটা রাখতে পারবো। আর এই রুমটা বন্ধ করে দেব, এটা ঠাকুরের রুম, তো সেই কারণে এই রুমটা বন্ধ করে দেবো, আর ওই রুমে সবাই থাকবো। তারপরে এখানে সব অ্যারেঞ্জ করে লাস্টে বাপিকে ডাকবো।
তো এখনও আমি ফ্রেশ হয়ে রেডি হব। তো চলো তারপরে দেখা হচ্ছে, ওরা আসুক, ওরা এখনও আসেনি, তো ওটা আসুক তারপরেই দেখা হচ্ছে। রেডি টেডি হয়ে আসি। রেডি হয়ে গেছি, তো আমাদের সেট আপও রেডি ফুল। এদিকে এটা এনেছি, তো এই কেকটা এনেছি, তোমরা তো দেখেইছ। এই কার্ডটা মিয়া অমর থেকে দিয়েছে, এখানে হ্যাপি ফাদার্স ডে লিখে দিয়েছি। এই কেক কার্ডটা দিয়েছে ওখান থেকে। তো এখানে 2 গপু আমাদের অলওয়েজ আছেই, 2 গপু বসে পড়েছে আমাদের সাথেই থাকছে গপু। আমাদের পরিবারে তো গপু, মানে আমাদের পরিবার তো গপু না, তাই জন্য গপু আছে। মাও আনলো গপুকে। তো এখন এবারে বাপি ওই রুমে রেডি হচ্ছে। তো চলো, এখন বাপি তো এইসব কিচ্ছু জানে না, এই রুমের দরজাটা দেওয়া আছে, তো এখন রেডি করে নিয়েছি। এবারে বাপিকে নিয়ে আসবো চোখ বন্ধ করে, পুরোপুরি সারপ্রাইজ আছে এটা। বাপি কিচ্ছু জানে না, জানে যে মানে কেক আনিনি, কেক নিজে তৈরি করেছি। তো চলো এখন বাপিকে নিয়ে আসি। চলো, বাপি বেরিয়ে গেছে। তো বাপিকে এখন নিয়ে যাচ্ছি, এমনি এমনি তো নিয়ে যাবো না বাপি, তোমাকে চোখ বন্ধ করে নিয়ে যাবো ভাই। আমি ঘরে নিয়ে যাচ্ছি। ভাই চল, ভাই ঢুকে যা, চলো এইদিকে চলো, এদিকে চলো, চলো সারপ্রাইজ। দাঁড়িয়েছো তো ঠিক, চোখ খুলবো বাপি পুরোপুরি সারপ্রাইজ। দরজাটা দিয়ে দেবে, কিচ্ছু জানে না বাপি। আমার তৈরি কেকটা বাপি দেখুক এবারে। টানটানা, হ্যাপি ফাদার্স ডে বাপি। কেমন লাগছে ভাই? দিগায় কেমন লাগছে দেখো, হ্যাপি ফাদার্স ডে। পরে দাও, পরে দাও, চশমাই আনেনি আজকে বাপি। মায়ের চশমাটা দাও। এদিকে কি লেখা আছে? বাপি চশমা আনতে ভুলে গেছে, তো মায়ের চশমাটাই দিয়ে পড়ুক। এদিকে আমার কাছে আনো, অত দূর থেকে বোঝাবো। জোরে পড়ো। Even when you do not, ওটা দেখিও না, don't বাপিকে দেখো। express it, I know how special I am to you. You protect me quietly like a shield. You show love in your own way. You make me believe in myself. Baba, you are my guide, my silent superhero. মাই সাইলেন্ট সুপার হিরো। বাপিকে তার বলতে পারি না, হয়তো সবসময় বকাঝকা করি, কিন্তু সত্যি বাপি আমাদের সুপার হিরো। হ্যাপি ফাদার্স ডে। ভালো লেগেছে? নাও তোমার কেক। চশমাটা নাও মা, পরে নাও। নাও কেকটা কাটো, এটা কেক করে দেবে তো ভাই। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। আমাদের বাবার জন্মদিন, আমার দাদুর জন্মদিন নয়, ফাদার্স ডে। গোকুল পুরো মুখে কেক লেগে গেছে। বাপিকে এখন একটুখানি সিমুই খাইয়ে দিচ্ছি। এই নাও বাপি, দেখো আমি করেছি, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? ঠিকঠাক হয়েছে? ফাদার্স ডে, মাদার্স ডেতে খাইয়ে দিয়েছিলাম, বাপি একটু খাইয়ে দিই। ভাই খাইয়ে দাও।
ঠিকঠাক হয়েছে বাপু? ভালো লাগছে? চলো এবারে খেয়ে নিই আমরা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বলে এবারে বাপি মা ওরা সবাই বাড়ি যাবে। তো বাপি কেমন লাগলো তোমার? ভালো, ভালো কাটলো দারুণ লাগলো। ফাদার্স ডে? ফাদার্স ডে ভালো লাগলো। এই প্রথমবার বাপিকে নিয়ে ফাদার্স ডে সেলিব্রেট করলাম। মাদার্স ডে যেহেতু করা হয়েছে তাই ফাদার্স ডেটা কেন বাকি থাকে। বাপি এই ফার্স্ট টাইম কেক কাটলো লাইফে। হ্যাঁ, তো ভালোই লাগলো, আশা করছি বাপির ভালোই লেগেছে। তো দারুণ এনজয় করেছি সকাল থেকে। সকাল থেকে। ঠিক আছে চলো তাহলে, এখন ওরা সবাই বাড়ি যাবে। এখন মা গপুকে নিচ্ছে ওখানে গিয়ে। তো এখন চলো তাহলে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর আশা করছি তোমাদেরও ভালো লাগলো। চলো তাহলে, টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট, টাটা।